কাণ্ডের দিকে নজর রাখবো। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই পুরো ঘটনায় খুনি মূলত প্রসূন দে। প্রসূন দেই হচ্ছে খুনি। সে তিনজনকে খুন করেছে আর তারপরেই আত্মহত্যার চেষ্টা। এখানে বলা হচ্ছে নিজের স্ত্রী আর বৌদিকে খুন করে প্রসূন দে। দুই মহিলার হাত আর গলায় আঘাত করেছিল প্রসূন। রক্তারক্তি যে পরিস্থিতি সেটা দেখে অস্বস্তি হয় বড় ভাই প্রণয় দে। তার ছোট ভাইকে খুন করতে বলে প্রণয়। দুই গৃহবধূকে খুনের আগে বাড়ির নাবালিকা খুন হয়। বাঁচতে চেয়ে নাবালক বাধা দিয়েছিল। নাবালককে খুন করতে গেলে সে বাধা দেয়। এরপর নাবালককে বোঝানোর চেষ্টা করে প্রসূন। নিজের হাতও কেটে দেখায় ভাইপোকে। নাবালককে বাধা দিতে দেখে অন্য উপায় তখন তারা ভাবতে শুরু করে। এরপরেই পথ দুর্ঘটনার আত্মহত্যার পরিকল্পনা করে তারা। ট্যাংরা কাণ্ডে দুই মহিলা ও এক নাবালিকাকে হত্যাকাণ্ডের ঘটনা, কিন্তু এই খুনগুলো করলো কে, যেটা পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে বড় ভাই সে রক্ত দেখতে পায় না, তাই তার ছোট ভাইকে সে নির্দেশ দিয়েছিল যে খুনগুলি করার জন্য। এবং সেই অনুযায়ী প্রথমে ছোট ভাই প্রসূন দে সে তার বৌদি অর্থাৎ বড় ভাইয়ের বউকে খুন করে, হাত এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার ঠিক পরেই কিন্তু সে তার নিজের স্ত্রীকে খুন করে। ঠিক একইভাবে এই খুন করা হয়। ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছে আর এক নাবালিকার। এবং এরপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে, পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে, যখন বড় ভাইয়ের সন্তানকে খুন করতে যায় প্রসূন, তখন কিন্তু সেই ছোট বাচ্চাটি সে রেজিস্ট করে এবং সে বলে যে তাকে এইভাবে কেন মারা হচ্ছে। তখনই কিন্তু এই ছোট ভাই প্রসূন দে সে নিজের হাতে ক্ষত করে বাচ্চাটিকে কনভিন্স করতে যায় যে সপরিবারে তারা আত্মঘাতী হচ্ছে এবং তাকেও চলে যেতে হবে এই পৃথিবী থেকে। এই গোটা পর্ব দেখার পর বড় ভাই তার নিজের ছেলের এই অবস্থা দেখার পর তিনি কিন্তু বলেন যাতে ওই ছোট বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয়, আপাততভাবে তাকে যেন এইরকমভাবে কেটে, ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন না করা হয়। তারপরেই কিন্তু যখন এই বাড়ির 3 মহিলা সদস্যের মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে, তখনই দুই ভাই ও ওই নাবালক তারা কিন্তু গাড়ি নিয়ে রওনা দেয়। তারপরেই দুর্ঘটনার ঘটনা এবং ওই 3 জনকেই আহত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের তরফ থেকে। বাকি গোটা বিষয়টি পুলিশ তদন্ত করতে গিয়ে আপাততভাবে যেটা জানতে পারছে যে এই খুনের ঘটনায় একদিকে যেরকম বড় ভাই সে নিজের হাতে না খুন করলেও ছোট ভাইকে দিয়ে এই খুনগুলি করিয়েছে। অপরদিকে এই তদন্ত করতে গিয়ে আপাততভাবে পুলিশ যে বিষয়টা জানাচ্ছে যে দুই ভাইকে আরও জিজ্ঞাসাবাদ করলে কিন্তু এই সংক্রান্ত আরও তথ্য বেরিয়ে আসবে, এমনটাই লালবাজার সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আর এই নাবালক এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। আর এই পুরো ঘটনায় নাবালকের যে আপত্তির জায়গা সেটা আপনারা শুনলেন, যে পুলিশের তরফ থেকে যে তথ্য সূত্র মারফত সামনে আসছে, সে জানিয়েছিল যে এইভাবে কোনোভাবেই তার শরীরে যেন আঘাত করা না হয়। তারপরেই এরা গাড়ি করে বাইরে বেরিয়ে যায় এবং দুর্ঘটনার পরিকল্পনা করে। এই নাবালক হাসপাতালে এখনো ভর্তি রয়েছে, কিন্তু তার ভবিষ্যৎ কি, কোথায় সে যাবে, কার কাছে থাকবে, এই নিয়েও এখন প্রশ্ন উঠছে। ট্যাংরা কাণ্ডে উঠে আসছে এক অত্যন্ত অমানবিক ছবি। ইতিমধ্যেই প্রণয় দে বাড়ির বড় ভাই, তাকে ডিসচার্জ করা হয়েছে এবং তারপরেই পুলিশের তরফ থেকে তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটা পুলিশ সূত্রের খবর যে আগামীকাল সোমবার প্রসূন দে এবং যেই নাবালক ভর্তি রয়েছে হাসপাতালে তাদেরকেও ডিসচার্জ করে দেওয়া হবে বেসরকারি হাসপাতাল থেকে, এবং তাদের দুজনকেও একইভাবে সরকারি হাসপাতালে অর্থাৎ এনআরএস হাসপাতালে অ্যাডমিট করা হবে পুলিশের তরফ থেকে। কিন্তু যেটা পুলিশের কাছে এই মুহূর্তে সবথেকে বড় উদ্বেগের বিষয়, তা হলো এই নাবালকের দায়িত্ব এই মুহূর্তে কে নেবে যদি তার বাবাকে গ্রেফতার করে নেওয়া হয়। সেখানেই পুলিশের তরফ থেকে ওই নাবালকের সঙ্গে কথা বলা হয়েছে এবং জানতে চাওয়া হয়েছিল যে নাবালক কার সঙ্গে থাকতে চায়। তখন কিন্তু নাবালক বলছে যে সে তার মামা এবং মামির সঙ্গে থাকতে চায়। পুলিশের তরফ থেকে তদন্ত করতে গিয়ে যেটা জানতে পারছেন তারা, যে এই বাচ্চাটির মামা এবং মামি ছাড়া কিন্তু কেউই সে অর্থে বেঁচে নেই। তাহলে এই বাচ্চার রেসপন্সিবিলিটি নেবে কে? পুলিশের তরফ থেকে রিপিটেডলি বারবার করে তার মামা এবং মামির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আবেদন করা হচ্ছে যাতে এই বাচ্চাটির দায়িত্ব তারা নেন। কিন্তু মামা এবং মামি কোনো রকমভাবেই এই বাচ্চাটির দায়িত্ব নিতে চাইছেন না, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাচ্চাটির দায়িত্ব কে নেবে, তাকে কোথায় পাঠানো হবে, সেই নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে তারা চেষ্টা করছেন যাতে কোনো রিলেটিভ এই বাচ্চাটির দায়িত্ব নেয়। কিন্তু নিকটতম যে রিলেটিভ রয়েছে অর্থাৎ মামা এবং মামি, তারা একেবারেই দায়িত্ব না নিতে পারলে তাহলে কিন্তু বাচ্চাটিকে হোমে পাঠাতে হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে বিক্রম দাস, কলকাতা।
আপনারা শুনলেন। আর এই নাবালককে নিয়ে পুলিশের উদ্বেগ হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এই নাবালক কোথায় থাকবে সেটা এখনো তারাও বুঝে উঠতে পারছেন না। অবশ্যই হোম রয়েছে, এক্ষেত্রে হোমে থাকার একটা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই দিকটাই পুলিশ জোর দিচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবে তার যারা আত্মীয় পরিজন রয়েছেন, বিশেষত নাবালককে যখন পুলিশ জিজ্ঞেস করে যে সে কোথায় থাকবে, তখন সে বারবার মামা আর মামির কথা বলতে থাকে, কিন্তু তার মামা আর মামি বাচ্চাটির দায়িত্ব নিতে এখনো অরাজি হয়ে রয়েছেন। সেই জায়গায় অবশ্যই একটা বড় প্রশ্ন যে নাবালকের ভবিষ্যৎ কি হবে, কারণ যদি তার বাবাকে গ্রেফতার করতে হয় তাহলে এই নাবালক কোথায় থাকবে এই নিয়েও প্রশ্ন উঠছে। বিদিতা ভট্টাচার্য বিশিষ্ট মনোবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। বিদিতা দি, আপনাকে স্বাগত জানিয়ে ট্যাংরা কাণ্ডের সম্পর্কে একটু জানতে চাইবো, কারণ অনেকেই মনে করছেন একটা অন্য ধরনের মনস্তত্ত্ব নিশ্চয়ই এক্ষেত্রে কাজ করেছে। দেউলিয়া তারা ছিল কি ছিল না এইগুলো তো তদন্ত থাকবেই, কিন্তু কি ধরনের মনস্তত্ত্ব কাজ করলে ট্যাংরার মতো ঘটনা ঘটতে পারে? হোমিসাইডের ঘটনা, মানে এই ধরনের নিজেদের মধ্যে একজন আরেকজনকে মেরে দিচ্ছেন, পরিচিত অপরিচিত ইভেন কাউকে মেরে দেওয়া বা মার্ডার করে দেওয়াটা, খুন করে দেওয়াটা ইজ অ্যাবসলিউটলি সার্টেন কন্ডিশন, যেটাকে মনস্তত্ত্বের দিক থেকে বিবেচনা করার মানে সত্যি অনেক অবকাশ আছে এবং করা দরকার। এবং এই মানে একজন আরেকজনকে এতটা অ্যাক্সিডেন্টালি কারোর হাতে কেউ মারা যাচ্ছেন সেটা আলাদা কথা, কিন্তু মানে আমি যখন ডেলিবারেটলি একটা প্ল্যান করে এবং একটা অ্যাটেম্পট নিয়ে কারোর জীবন নিয়ে নিচ্ছি, এবং সেটা মেনি টাইমস ইন আ ব্রুটাল ওয়ে, হ্যাঁ, সেইটা মানে খুব স্বাভাবিকভাবে সেটা খুব স্বাভাবিক স্তরের মধ্যে পড়ে না। এবং সেই ধরনের ঘটনাগুলোর কিছু কিছু ইন্ডিকেশন, মানে এই যে মনস্তাত্ত্বিক যে সমস্যার দিকগুলো এতে উঠে আসে, সেই ইন্ডিকেশন গুলো নিশ্চয়ই আমরা মনে করি যে এর আগেও বিভিন্ন ঘটনা থেকে, দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা থেকে তার ইন্ডিকেশন থেকেছে, যে ইন্ডিকেশন গুলো আমাদের জানার ভুলে বা আমাদের লক্ষ্য করার ভুলে মিস হয়ে গিয়েছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই ধরনের মনস্তত্ত্ব একটা এমন বিষয় যেটা মানসিক যে সমস্যা ছিল বা এই ধরনের ইন্ডিকেশন যে আছে এই ব্যক্তির, সেটা কোথাও না কোথাও আগে কোনোভাবে প্রস্ফুটিত হয়েছে, যেটা হয়তো বাকিরা নজর করেনি বা তারা জানতো না বলে বুঝেই উঠতে পারেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।